আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আবারো চলে এসেছি আমরা জিরো টু হিরো টপিকের 6 নাম্বার টপিক নিয়ে আলোচনা করব, যেখানে আমরা প্লাজের মান থেকে পাওয়ার 4 এর মান বের করব এবং এখান থেকেও আমরা এই মানটা প্রমাণ করব, মানে এভরিথিং ফেয়ার এন্ড লাভলি। ঠিক আছে, বাম ডান ডান বাম দুটোই প্রমাণ করে দেখাবো আজকের ভিডিওতে। তাই ভিডিওটি ভালো করে লক্ষ্য করি। যদি প্লাজের মান থাকে, এই অঙ্কটা যদি আমাকে বের করতে বলে, তখন আমরা কি করব, লিখব x পাওয়ার 4 প্লাস 1 বাই x পাওয়ার 4 সমান, এটা কি রাশি? এটা কিন্তু প্রদত্ত রাশি। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা লিখবো x স্কয়ারের উপর স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ারের উপর এই যে জাস্ট স্কয়ার। এবার আমরা কি করব, এটাকে a মনে করব, এটাকে b মনে করব। তাহলে a প্লাস b এই যে অল স্কয়ার মাইনাস 2a এই যে b। ঠিক আছে, এটা কাটা যাবে। এখানে আবারও আমাদের স্কয়ারের সূত্র পড়ছে, তাহলে এখানে আমরা আবারও সূত্র বসাবো এই জায়গাটাতে। এখানে মান আছে প্লাজের, তাহলে আমরা লিখবো a প্লাস b অল স্কয়ার মাইনাস 2ab। ঠিক আছে, আর এটার উপরে আমরা কি করব, এটার উপরে আমরা এই যে স্কয়ারটা, ঠিক আছে। আচ্ছা, তারপরে থাকলো আমাদের -2। এবার আমরা হিসাব করি, এটার জায়গার মান হলো 3, তাহলে 3 এর উপর স্কয়ার মাইনাস এখানে হবে আমাদের 2, তাহলে এটার উপর আবার স্কয়ার দিয়ে দেব, আবার লিখবো -2। ঠিক আছে, এখানে 3 এর উপর স্কয়ার দিলে হবে আমাদের 9, 9 - 2, এটার উপর স্কয়ার মাইনাস থাকলো 2, 9 থেকে 2 বাদ দিলে হবে আমাদের 7, 7 স্কয়ার -2, তাহলে এখানে হবে 49 - 2, তার মানে এখানে মান পাচ্ছি আমরা 47। আমরা পাওয়ার 4 এর মান বের করে নিলাম। ঠিক আছে, এই জাতীয় এখানে যে কোনো মান থাকলে সেটা প্লাজে থাকতে পারে, মাইনাসে থাকতে পারে, যাই থাক না কেন আমরা সূত্র স্থাপন করে অঙ্কটা করে দিয়ে আসতে পারবো। ঠিক আছে, আমরা কার মান বের করলাম, এটার মান বের করলাম। যদি এই অঙ্কটাই আমার এই জায়গাতে মাইনাস দেওয়া থাকতো, যে মাইনাস দিয়ে আমাদের এখানে মান দিল, আর এটা আপাতত আমাদের এটা কাজ করতেছি না। ঠিক আছে, আগে উপরেরটা কাজ করতেছি। যদি মাইনাস থাকে তাহলে এটা ঠিক থাকবে, কিন্তু এই জায়গাতে আমরা সূত্রটা একটু চেঞ্জ করব। এখানে লিখবো মাইনাস, এখানে দেব আমরা প্লাস, তাহলে এই জায়গাটাতে প্লাস হবে, তখন 9 + 2 হবে। এই জায়গাটা আমাদের পরিবর্তন হয়ে যাবে, 11 স্কয়ার -2 থাকবে। ঠিক আছে, 11 এর উপর স্কয়ার দিলে হবে কি আমাদের 121 - 2, তার মানে 119। আমরা কিন্তু মান বের করে ফেললাম। ঠিক আছে, এখন শোনো, এটার মান যদি আমার এটা আসে আর পরীক্ষায় আমাকে প্রমাণ করতে বললো, মনে করে এখানে দিয়ে দিল কত, 119, এটা প্রমাণ করতে বললো, তখন আমরা প্রদত্ত রাশি না দিয়ে লিখবো এখানে দিয়ে আমরা এই মানটা বের করলাম। এর কার মান বের করলাম, এটার মান এটা বের করছি না, তার মানে আমরা এখানে লিখতে পারতেছি x পাওয়ার 4 প্লাস 1 বাই x পাওয়ার 4 সমান 119। ঠিক আছে, তাহলে x পাওয়ার 4 টা আমরা রেখে দিলাম, সমান আমরা লিখবো কি 119 মাইনাস 1 বাই x পাওয়ার 4। এই হলো আমাদের কাজ। ঠিক আছে, তখন আমরা বলবো এটা সমান তো প্রমাণ করা হলো। ঠিক আছে, এবার এই অঙ্কটা যদি একটু চেঞ্জ করে আসে, কেমন করে আসে, যে এটা দেওয়া আছে এটার মান বের করো, তখন আমরা কি করব, তখন আমরা জাস্ট এই কাজটা করব, যে আগে এই মানটাকে বাম দিকে নিয়ে আসব। ঠিক আছে, x পাওয়ার 4 প্লাস 1 বাই x পাওয়ার 4 ইকুয়াল আমরা 119 পেয়ে যাচ্ছি। এবার এটাকে আমরা কি করব, পর্যায়ক্রমে স্কয়ারের উপর স্কয়ার দিয়ে ভাঙবো। এই যে এভাবে ভাঙলাম। ঠিক আছে, ইকুয়াল লিখবো আমরা 119। এবার আমাদের কাজ কি, এটা যদি a স্কয়ার হয়, এটা b স্কয়ার। প্রথমত আমরা প্লাজের সূত্র বসাবো এইভাবে, যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এই যে এইভাবে কাজ করলাম, ইকুয়াল 119 থাকলো, এটা কাটা যাবে। ঠিক আছে, একই ভাবে আমরা লিখবো x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, এটার উপর থাকলো আমাদের স্কয়ার ইকুয়াল 119 মাইনাস 2 টার দিকে যাই হবে আমাদের প্লাস 2। এবার আমাদের কি করতে হবে, এই যে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার আমরা রেখে দিলাম, স্কয়ারটাকে রুট করব, তাহলে √121 মানে 11 পেয়ে যাচ্ছি। এখন কাজ কি দেখো, আমরা আগের ভিডিওতে শিখছিলাম স্কয়ারের মান থেকে আমরা প্লাজের মান মাইনাসের মান দুটোই বের করতে পারি। ঠিক আছে না, যদি মান লাগে প্লাজের, আমরা এখানে প্লাজের সূত্র স্থাপন করব, যদি মান লাগে মাইনাসের, আমরা মাইনাসের সূত্র স্থাপন করব। ঠিক আছে, মানের দরকার হলো মাইনাসের, তাহলে এখানে আমরা মাইনাসের সূত্র বসাবো, লিখবো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab ইকুয়াল 11। এটা কাটা যাবে, তাহলে এই ক্ষেত্রে পাচ্ছি x মাইনাস 1 বাই x স্কয়ার সমান 11 মাইনাস 2। ঠিক আছে, আচ্ছা তাহলে x মাইনাস 1 বাই x, এখানে হোল স্কয়ারটা যে আমরা রুট করে দেব, তাহলে 9 কে রুট করে দিলে হবে আমাদের জাস্ট 3।
এই যে আমরা মাইনাসের মান পেয়ে গেলাম, ঠিক আছে। যদি বলতো প্লাজের মান নির্ণয় করো, তাহলে আমরা কি করতাম, তাহলে এখানে আমরা জাস্ট প্লাজের সূত্র বসাই দিয়ে ক্যালকুলেশন করতাম, ঠিক আছে। এই হলো আমাদের আজকের 6 নাম্বার টপিক। আগামী 7 নাম্বার টপিকে আমরা কিউবের অঙ্কগুলো করব, ঠিক আছে। কিউবের বাম দিক থেকে ডান দিক, ডান দিক থেকে বাম দিক, দুটাই আমরা ক্যালকুলেশন করব।